আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ সূরা আদ-দারিয়াতের ৪৭ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা টার্গেট হচ্ছিল ৫২ ইভেন কি ৫৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখব। তো এই সেকশনটা বেসিক্যালি আমাদের এই সূরার আলোচনার থার্ড সেকশন। আমরা এই সূরাটাকে মূলত ৩ ভাগে ভাগ করেছিলাম। গত সেশনে আমাদের সেকেন্ড সেকশন আমরা কনক্লুড করেছিলাম, আজকে থার্ড সেকশন শুরু করব। তার আগে সেকেন্ড সেকশনের কিছু জিনিস আমরা একটু কুইকলি রিভিউ করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কীভাবে অতীতের জাতিগুলো আল্লাহর আযাব প্রাপ্ত হয়েছে। বেসিক্যালি এই জিনিসটা এখানে বর্ণিত হয়েছে। ওয়াফি মুসা, তার আগে ছিল লূত আলাইহিস সালামের কাউমের বর্ণনাগুলো ছিল। লূত আলাইহিস সালামের কাউম, তারপর মুসা আলাইহিস সালামের কাউম, তারপরে আদ জাতি, সামুদ জাতি এবং নূহ আলাইহিস সালাম, 5টা নেশনের কথা বলা হচ্ছে, পূর্ববর্তী জাতি। তাদের উপরে কিভাবে আল্লাহর আযাব নেমে এসেছিল এবং তারা কিভাবে আল্লাহর আদেশকে, আল্লাহকে অমান্য করছিল এবং সেটার পরিণতিটা কী ছিল। তো সেই আলোচনার মধ্যে আমরা দেখছিলাম যে এটার কিছু সুন্দর সুন্দর স্টাইল আছে। যেমন ধ্বংসের বর্ণনা আছে। ধ্বংসের বর্ণনা আল্লাহ 5টা জাতির মধ্যে 4টা ধ্বংসের বর্ণনা দিয়েছেন, একটাতে দেন নাই। ধ্বংসের বর্ণনাগুলো খুব দেখার মতো। যেমন ধরেন লূত আলাইহিস সালামের জনপদকে আল্লাহ ধ্বংস করেছেন কিভাবে, লিনুরসিলা আলাইহিম হিজারাতান মিন তিন। আল্লাহ বলছেন আমরা তাদের উপরে কি কাদামাটির তৈরি পাথর আমরা তাদের কাছে প্রেরণ করেছিলাম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, এবং যারা বাড়াবাড়ি করছিল তাদের বিপরীতে, প্রত্যেকের বিপরীতে নাম খোদাই করা ছিল এই পাথরগুলোর মধ্যে। তাহলে লূত আলাইহিস সালামের কাউমের বর্ণনায় যখন আমরা দেখছিলাম জনপদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়াল পানিশমেন্ট ভার্সেস কালেকটিভ পানিশমেন্ট, এই দুইটা জিনিস কিন্তু ইন্টারেস্টিংভাবেই আছে এখানে। যেমন এখানে যখন বর্ণনাটা আমরা অন্য জায়গায় দেখছিলাম যে প্রথমে একটা বজ্রপাত বা বজ্র শব্দ তাদেরকে পাকড়াও করলো, তারপরে উপরেরটা নিচেরটা উপরে করে দেওয়া হলো, তারপর প্রত্যেককে স্পেসিফাই টার্গেট করে কি পাথর ছোড়া হলো। তাহলে প্রত্যেককেও ধ্বংস করা হলো, সার্বিকভাবে জাতিটাকে ধ্বংস করা হলো এবং যারা বিশ্বাসী ছিল তাদেরকে উদ্ধার করা হলো। এটা হচ্ছে আল্লাহর একটা, অতীতে যতগুলো জাতি ধ্বংস করেছেন এটার একটা বিষয় ছিল এরকম যে ইন্ডিভিজুয়াল পানিশমেন্ট, কালেকটিভ পানিশমেন্ট, এবং যারা বিশ্বাস করেছিল তাদেরকে আল্লাহ উদ্ধার করেছিলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে লূত আলাইহিস সালামের কাওমের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তারপরে ফেরাউনের ক্ষেত্রেও ওয়া আখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়ামি ওয়া হুয়া মুলিম। সেখানেও ফেরাউনের ধ্বংসটাকে স্পেশালাইজ করা হলো, সাথে সাথে তার জুনুদের কথা বলা হলো, তার বাহিনীর কথা বলা হলো, এবং তাদেরকে যে আবর্জনার মতো পানির মধ্যে ফেলে দেওয়া হলো সেটাকে স্পেশালি হাইলাইট করা হলো, তাই না? কারণ দুনিয়াতে তারা ছিল খুব সম্মানিত, খুব শক্তিশালী ব্যক্তিবর্গ, তাদেরকে আবর্জনার মতো পানির মধ্যে ফেলে দেওয়া হলো। সেরকম বর্ণনা দিয়ে মানে আল্লাহ বলছেন যে শুধুমাত্র ধ্বংস করা হবে না, তাদেরকে অপমানিতও করা হবে। সেই জিনিসটাও এখানে আসছে। ওয়াহুয়া মুলিম বলে তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যাটাসের কথা বলা হলো। ফেরাউন শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর অবাধ্যতায় নিয়োজিত ছিল, সেটাও এখানে বর্ণিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপর যদি আসেন এবার আদ জাতির, ওয়াফিল আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিম তাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তারপরে সেখানে যখন বলা হচ্ছে যে ধ্বংসটা যখন হচ্ছে তখন কিভাবে মা ইয়াদারু, যে তাদেরকে কোনো কিছুই ছেড়ে দেয় নাই। আমরা এই ধ্বংসের বর্ণনাটা একটু দেখি, এটা ইন্টারেস্টিং বিষয় আছে। মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতুল কাররামিন। এই বায়ুটা যেখান দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে কোনো কিছুকে আর সে রাখে নাই, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সাধারণত কোনো রকম বিপর্যয় আসলে আমরা কোনো কিছুর আড়ালে লুকানোর চেষ্টা করি। প্রচণ্ড ঝড় আসলে আমরা কোনো একটা বাধার পিছনে বা বিভিন্ন রকম শেল্টার আমরা খুঁজি। তো সেই শেল্টারের যে বর্ণনাগুলো আছে সেখানে আল্লাহ বলছেন যে যেখান দিয়ে এই বাতাসটা গেছে সে সব কিছু ধ্বংস করে নিয়ে গেছে।
এভাবে বর্ণনা হচ্ছে। অতএব দেয়ার ইজ নো শেল্টার, তারা কোনো রকম আশ্রয়স্থল সেখানে পায় নাই আদ জাতির মানুষরা। এবং অবশ্যই ইমপ্লাইড হচ্ছিল সেখানে হুদ আলাইহিসসালামের অনুসারীদেরকে আল্লাহ উদ্ধার করেছেন। এবার সামুদ জাতির ক্ষেত্রে যেটা বর্ণনা করা হচ্ছে, আল্লাহ বলছিলেন এভাবে যে ফা আখাজাত হুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন। তাদেরকে সাইকা তাদেরকে পাকড়াও করেছিল এবং তারা অপলক দৃষ্টিতে সেটা দেখছিল এবং তারা দাঁড়াতেই সমর্থ হয় নাই, অথচ তারা খুব দম্ভভরে তাদের দুনিয়াতে চলাচল করত। সেদিন তারা কি করতে পারে নাই, সেদিন তারা দাঁড়ানোর সক্ষমতা তাদের ছিল না। সেভাবে তারা কিভাবে অপদস্থ হয়েছিল, দুর্বল হয়ে গেছিল, সেই জিনিসটা কিন্তু বর্ণিত হচ্ছে। এবং নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছিলাম ওই জাতির ক্ষেত্রে স্পেসিফিক ধ্বংসের বর্ণনা নাই। এখানে দুইটা ফ্রেজ ব্যবহার হয়েছে, একটা হচ্ছে আরসালা আর একটা হচ্ছে আখাদা। আরসালা হচ্ছে প্রেরণ করা, আখাজা মানে হচ্ছে পাকড়াও করা। এবং যেহেতু সেখানে বলা নাই, সেখানে মুফাসসিরদের আলোচনা এটা ইমপ্লাইড দুইটাই ওটার ক্ষেত্রে ঘটেছিল। যেমন আকাশ থেকে বৃষ্টি আল্লাহ প্রেরণ করেছিলেন এবং জমিন থেকে পানি উঠে কিভাবে এটাকে পাকড়াও করেছিল। যেমন ফেরাউনের কম্বিনেশন এবং বাকিদের কম্বিনেশন মিলে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল। উপর থেকে পানি নামছিল, নিচের থেকে পানি উঠছিল, দুইটা মিলে তাদেরকে ধ্বংস করা হয়েছে। অতএব এগুলো কিন্তু ইন্টারেস্টিং পৌরাণিক কতগুলো স্টাইল আপনাকে আমাকে কিছু কথা বলে দিচ্ছে আর কিছু কথা বলছে না, যাতে করে আমি কী করি এটা নিয়ে চিন্তা গবেষণা করতে পারি। তো এটার সারাংশ হচ্ছিল যে আল্লাহর বিপরীতে অপারেট করা কোনোভাবে বুদ্ধিমানের কাজ না। মানে আল্লাহর অবাধ্যতায় যে মানুষ যুগে যুগে ইন্ডিভিজুয়ালি কী হয়েছে, ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছে, সামষ্টিকভাবে আক্রান্ত হয়েছে, তারা অপমানিত হয়েছে এবং তারা লাঞ্ছিত হয়েছে। তারা দুনিয়াতে যতই শক্তিশালী সত্তা হোক না কেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস বর্ণনা এর মধ্যে আছে। তাহলে এই বর্ণনাগুলো কোরআন মজিদে আমরা বিভিন্ন জায়গায় পাবো, বিভিন্ন লেংথে বর্ণনা হচ্ছে। এই সূরা আদ-দারিয়াতে এটাকে খুব কম্প্যাক্ট ওয়েতে একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এটাও একটা ইন্টারেস্টিং রিফ্লেকশন এবং সেটার ছিল সেকেন্ড সেকশনের কনক্লুশন। তো আজকে আমরা সেই সেকশনকে ক্রস করে আমরা থার্ড সেকশন শুরু করব। আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। দুইটা ট্রান্সলেশন আছে, আমরা ট্রান্সলেশনটা পড়ি। আর মহা আকাশমণ্ডল আমরা তা নির্মাণ করেছি হাতে, আর আমরাই বিশালতার নির্মাতা, একটা অনুবাদ। আর হচ্ছে আমরাটাকে আমি হিসেবে ট্রান্সলেশন করছেন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। তো এখানে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে বেসিক্যালি। এটাকে আক্ষরিকভাবে আল্লাহ যখন বলছে বিআইদিন, হাত দিয়ে বলছেন, আমরা নির্মাণ করেছি হাতে, মানে আমরা হাত দিয়ে কাজটা করেছি। এটা বেসিক্যালি অ্যারাবিক একটা ফ্রেজ, যে শক্তিমত্তার সাথে আমরা আকাশকে নির্মাণ করেছি এবং এটার বিশালত্ব এবং প্রশস্ততা সম্পর্কে মানুষের কোনো ধারণা নাই। অতএব একটা প্রশস্ত আকাশের কথা আল্লাহ এখানে বর্ণনা করছেন, করে আল্লাহ আমাকে বর্ণনা করছেন হাউ ইনসিগনিফিক্যান্ট উই আর। মানে আমরা আল্লাহর এই সৃষ্টির বিপরীতে কতটুকু ইনসিগনিফিক্যান্ট। যারা যদি আকাশ জমিন নিয়ে আমরা যদি গবেষণা করি, তাহলে আমরা বুঝবো যে পৃথিবীর বুকে একটা বিন্দুর পরিমাণও আমাদের এক্সিস্টেন্স নাই। আর পৃথিবীটা সারা আকাশমণ্ডলীতে আল্লাহর যে সৃষ্টি, সেটার বিপরীতে এটার বিন্দু পরিমাপেরও কোনো এটার এক্সিস্টেন্স নাই। অতএব হাউ ইনসিগনিফিক্যান্ট উই আর, মানে আমরা কতটুকু নগণ্য, সেটার একটা বিপরীতে আল্লাহর বিশালত্ব বর্ণনা করছেন। কেননা আল্লাহ তার বিশাল শক্তি নিয়ে বড় বড় জাতিকে, প্রভাবশালী জাতিকে আল্লাহ অতীতে ধ্বংস করেছেন। সেটার বর্ণনা কমপ্লিট করার পরে আল্লাহর বিশালত্ব সম্পর্কে আমাকে আমার এখানে রিমাইন্ড করতেছেন। সে একটা ফ্রেজ দিয়ে ওয়াস সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, যে বিশাল আকাশমণ্ডলী সেটা আমরা বানাইছি, মানে আমিই বানাইছি। তাহলে এইটার বিশালতা দেখা, তাহলে আল্লাহর পজিশনটা কত বড়। বিশাল আকাশের স্রষ্টা যদি আল্লাহ হয়ে থাকে,
আল্লাহ হাতে বানাইছেন, মানে আল্লাহ শক্তিমত্তার সাথে বানাইছেন। তো এটা বর্ণনা করছেন। এবং এখানে দেখেন ওয়াস সামা, এই শব্দটা একটু গুরুত্বপূর্ণ শব্দ। যেমন সামা ওয়াতি, সাবা সামা ওয়াতিন আমরা পড়ি, ওয়ালাকাদ জাইয়ান্না সামা আদ দুনিয়া। যখন সামার সাথে একটা অ্যাডজেক্টিভ লাগে, সামা আদ দুনিয়া, তখন এটা কি লিমিটেড হয়। যখন কোনো অ্যাডজেক্টিভ থাকে না, এটা ইনফিনিট পজিশন চলে যায়। দ্যাট মিন্স আপনার আমার উপরে যা কিছু আছে এই পুরাটাকে ইন্ডিকেট করা হচ্ছে। সেখান থেকে পৃথিবীর 7টা লেয়ার, মহাকাশের 7টা লেয়ার, তার উপরে যা কিছু আছে সেটার কথা বলা হচ্ছে। তো এখানে যে লা মোসিউন না শব্দটা ব্যবহার হচ্ছে, আমরাও বিশালতা নির্মাণ করি বা আমরা অবশ্যই মহাসম্প্রসারণকারী। এটা বিগ ব্যাং থিওরির সাথে অনেকে এটার এক্সপ্লেনেশন হিসেবে বলে যে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার সাথে ইট ইজ এ কন্টিনিউয়াসলি এক্সপান্ডিং ইস্যুস, মানে মহাবিশ্ব কী হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। আল্লাহর এই কথা দিয়ে ওয়া ইন্না লা মোসিউন, যে আল্লাহ এটা সৃষ্টি করার পরে এটা কি কন্টিনিউয়াসলি সম্প্রসারিত হচ্ছে এই মহা ইউনিভার্সেস, এটাকে অনেকে এক্সপ্লেইন করেন। মোদ্দা কথা হচ্ছিল এখানে আল্লাহর ওনার বিশালত্বের কথা বলছেন, এটা বোঝা জরুরি। এবং সেটাতে আমরা কত ইনসিগনিফিক্যান্ট সে জিনিসটাই আমরা কত নগণ্য, সেটাই এখানে মেনশন করা হচ্ছে। তারপর প্যারালালি আল্লাহ বলছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানেমাল মাহিদুন, আর পৃথিবী আমরা একে বিছিয়ে দিয়েছি কত কাজেই, কতই সুন্দর এই বিস্তারকারী। আরেকটা ট্রান্সলেশন হচ্ছে আর জমিন, আমরা তাকে বিছিয়ে দিয়েছি, অতঃপর কত সুন্দর ব্যবস্থাপনাকারী আমরা। এটাও খুব ইন্টারেস্টিং। জমিনের মধ্যে মানুষ অপারেট করে, বিশাল আকাশের নিচে মানুষ বসবাস করে। জমিনটা আকাশের তুলনায় খুবই নগণ্য, কিন্তু এখানে মানুষের বসবাসটা কি খুব ওয়েল প্ল্যান্ড এবং খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করা আছে। সেজন্য যে ফ্রেজটা ব্যবহার করেছে ওয়াল আরদা ফারাশনাহা, এখানে ব্যাকরণগত কতগুলো বিষয় আছে, একটু বুঝলে আপনার জন্য জিনিসটা আরও সুন্দর হবে। যেমন বলছে ওয়াস সামা বানাইনাহা, আর আকাশ আমরা বানিয়েছি এটাকে। তা আল্লাহ তো সর্বশেষ সিম্পলি বলতে পারতেন যে আমরা আকাশটা বানাইছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অবজেক্ট হচ্ছিল আকাশ, আমরা আকাশ বানিয়েছি। কিন্তু আল্লাহ যখন আকাশকে এমফেসিস দিচ্ছেন তখন আকাশটাকে সামনে নিয়ে আসতেছেন। ইস্তেগাল বলে একটা গ্রামাটিকের টার্ম আছে, তো এটার মাধ্যমে অবজেক্টটাকে হাইলাইট করা হচ্ছে যে তুমি যে বিশাল আকাশ দেখতেছো এটা কিন্তু আমরাই বানাইছি, আর কেউ না। ঠিক আছে, ওয়াসসামা ওয়াল আরদা ফারাশনাহা, এবং এই আর্থকে বিছিয়ে দিয়েছি। ফারাশনা মানে হচ্ছে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, কমফোর্টিং জোন হিসাবে বিছায় দেওয়া হয়েছে। ওয়া নেমাল মাহিদিন, মাহিদ শব্দটার অর্থ হচ্ছিল মাতৃকোল। একটা শিশু যখন মায়ের কোলে যখন অবস্থান করে সে সবচেয়ে বেশি কী করে, কমফোর্টেবল ফিল করে। এবং নবজাতক শিশুকে দেখবেন কে কাপড় দিয়ে পেঁচানো হয়, পেঁচায় মায়ের কোলে রাখা হয়, কেননা সে যখন মাতৃগর্ভে ছিল তখন কি ছিল, সেরকম একটা কম্প্যাক্টেড পজিশনে ছিল। সেই পজিশনটা কিন্তু কিছুদিন তাকে কন্টিনিউ করা হয়, এবং সেটা কিন্তু মাহাত শব্দের সাথে কিন্তু সেই জিনিসটা আছে। এটা কোরআন মজিদে অনেক জায়গায় ব্যবহার হচ্ছে। জাহান্নামকে মাহাত বলা হচ্ছে। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থকে বলছেন, এটাকে মাহাত যখন বলছেন, এটার মধ্যে মানুষের এই নগণ্য মানুষের ম্যানেজমেন্ট আল্লাহ কত সুন্দর করে দিচ্ছেন। আপনাকে আমাকে এই জিনিসটা চিন্তা করতে বলছেন, এবং এই কম্প্যারিজন কিন্তু কন্টিনিউয়াসলি আছে। তারপরে থার্ড আয়াতটা হচ্ছে 49, এটার সাথে একসাথে পেয়ার করাতে, তিনটা একসাথে বুঝতে হবে। বলা হচ্ছে ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। তারপর আল্লাহ বলছেন আর প্রত্যেক বস্তুর মধ্যে আমরা জোড়া জোড়া সৃষ্টি করেছি যেন তোমরা মনোনিবেশ করো, আর প্রত্যেক বস্তু আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। দ্যাট মিনস এখানে আল্লাহ আকাশ জমিনের কথা বলে যখন জোড়ার কথা বলছেন, মানে এটা হচ্ছে প্রথম অবজেক্টিভ। আকাশ এবং জমিন দুইটার বিপরীতে কি মানুষের অবস্থান, দুইটার মাঝখানে একটা পেয়ারিংয়ের মাঝখানে আকাশ থেকে কি নেমে আসে, রিস্ক নেমে আসে। ওয়াফিস সামাই রিস্কুকুম ওয়ামা তুআদুন, আকাশ থেকে রিস্কও নেমে আসে, আল্লাহ থেকে আল্লাহর সিদ্ধান্তগুলো নেমে আসে, এবং আকাশ থেকে কিন্তু সমস্ত আযাবও নেমে আসবে কোত্থেকে, আকাশ থেকে। তাহলে আকাশ জমিনের একটা পারপাস আছে। দুইটা পেয়ারিংয়ের অর্থ হচ্ছিল দুইটা পেয়ার, দুইটা জোড়ায় থাকে, জোড়া থাকার সাথে সাথে কি হয়, সে একটা গ্রেটার পারপাস সার্ভ করে।
আকাশ জমিনের মধ্যে কম্বিনেশনে কি একটা গ্রেটার পারপাস সার্ভ করে মানুষের জন্য কি হয়ে যাচ্ছে, এটা একটা কমফোর্ট জোনে তো পরিণত হচ্ছে। অতএব এটা হচ্ছে একটা পেয়ারিং, মূলত সেই পেয়ারিংটাকে মেনশন করে আল্লাহ বলছে আল্লাহ সব কিছু জোড়ায় জোড়ায় তৈরি করছেন। আমরা জানি পুরুষ মহিলা জোড়া, জোড়ার অর্থ কি, দুইজন মিলে কি একটা বেটার পারপাস সার্ভ করতেছে। আপনার আমার ফিজিক্যালি দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, যেমন আমাদের ইন্ডিভিজুয়াল শরীরের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে এখানে পেয়ারিং আছে, পেয়ারিংয়ের মাধ্যমে কি একটা বেটার কিছু হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং ইভেন আমাদের ইন্টারনাল স্টেটের মধ্যে আমাদের মধ্যে রূহ আছে, আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল আছে, এবিলিটি আছে, আমাদের স্পিরিচুয়াল এবিলিটি আছে, সেগুলো কিন্তু দুইটা ইন পেয়ার কাজ করে। হার্ট অ্যান্ড মাইন্ড সেটাও ইন পেয়ার কাজ করে, ঠিক আছে। এরকম আমাদের ভিতরকার এবং বাইরের বিভিন্ন জিনিসগুলোকে মধ্যে আল্লাহ মেনশন করছে, জোড়ায় জোড়ায় আল্লাহ তৈরি করছেন। এরা জোড়ায় জোড়ায় তৈরি করে কি একটার উপর একটা ডিপেন্ডেন্ট করছেন, একটার সাথে কম্বিনেশনে নতুন কিছু জিনিস হচ্ছে, নতুন কিছু এবিলিটি হচ্ছে, নতুন কিছু সৃষ্টি হচ্ছে। অতএব এটার মধ্যে মনোনিবেশ করার মতো বিষয় আছে। এই সৃষ্টিটা সিম্পল একটা চেয়ার একটা টেবিলের মতো সৃষ্টি না, ইট ইজ এ ডাইনামিক ইস্যু। বিষয়টা হচ্ছিল জোড়ায় জোড়ায় যখন তৈরি করছেন এখানের মধ্যে কি একটা ডাইনামিজম আছে, সেই ডাইনামিজমের মাধ্যমে কিন্তু এই সমস্ত পৃথিবী ঘুরছে এবং এই জিনিসটাকে আল্লাহকেই মেনটেন করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মেনটেন করছেন। এটা অটো পাইলট না, ইট ইজ মেনটেইনড, এটাকে কন্টিনিউয়াসলি কি মেনটেন করা হচ্ছে। অতএব সেক্ষেত্রে আল্লাহ এই তিনটা আয়াতকে একসাথে করে এই বিষয়টা দিলেন। তো এখন যদি সিম্পলি দেখেন এই আকাশ জমিনের কথা যদি আমরা কন্টিনিউয়াসলি দেখি, এখানে আমরা সূরা বাকারার মধ্যে 2 নম্বর সূরার আপনার এখানে 22 নম্বর আয়াত আল্লাহ কীভাবে বলছেন দেখেন, এটা প্রথম বর্ণনা। আল্লাযী খলাকাকুম, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম আল্লাযী খলাকা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ আকাশ জমিনের বিপরীতে কিভাবে মানুষকে সাস্টেইন করে যাচ্ছেন সেটার বর্ণনা দিয়ে বলছেন আল্লাহর সাথে অন্য কাউকে কি করা যাবে না, শিরিক প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি করা যাবে না। এই কনসেপ্টটাই আসতেছে, আমরা এখন যেটা দেখব একই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। তারপরে এখানে আমরা যখন সূরা কফে যখন পড়ছি তখন দেখেন আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম, তারা কি দেখে না তাদের উপরে যে আকাশ আছে, কাইফা বানাইনাহা, কিভাবে আমরা এটাকে তৈরি করেছি, ওয়া জায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, এবং তাকে আমরা সৌন্দর্যমণ্ডিত করেছি এবং সেখানে কোনো রকম ফাটল তুমি লক্ষ্য করতে পারবা না। ওয়াল আরদা মাদাদানাহা, একই স্টাইলে, এবং আমরা আর্থকে কি করেছি এক্সটেন্ডেড করেছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং সেখানে পর্বতগুলোকে কি পুঁতে দিয়েছি। ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ, এবং সেখানে আমরা প্রত্যেকটা জাউজিন বাহিজকে সৌন্দর্য উদ্ভিদগুলোকে আমরা জোড়ায় জোড়ায় প্রতিস্থাপন করেছি, এটা সৌন্দর্য বৃদ্ধি করানোর জন্য। তাফসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, এবং এটার মধ্যে যারা আল্লাহর কাছে ফিরে যাবে তাদের জন্য খুব সুন্দর কি তাফসিরাতান ওয়া যিকরান, অন্তর্দৃষ্টিপূর্ণ এবং স্মরণ করার মতো অনেক নিদর্শন এখানে আছে। এবং আপনি যদি এই কন্টিনিউশন হিসেবে যদি আমরা আজদারিয়াতে আজকে যে আয়াত 3টা পড়লাম সেটাকে দেখেন, ওয়াস সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। একই রকম একই স্টাইলে কিন্তু কি হচ্ছে মেসেজগুলো প্রবাহিত হচ্ছে। দ্যাট মিনস আকাশ জমিনের এই সৃষ্টি নিয়ে আল্লাহ বারবার বলছেন এটা একটা বিশাল সৃষ্টি, এটার দিকে তুমি চিন্তা গবেষণা করলেই তুমি কি করতে, তুমি অভিভূত হবা। সেখান থেকে তোমাকে রিমাইন্ডার দিবে, অনেক ধরনের রিমাইন্ডার দিবে যে তোমাকে ফিরে যেতে হবে, তোমাকে
আবার এক রবের কাছে, রবের একটা এক্সিস্টেন্স বোঝা যাবে এবং রবের কাছে ফিরে যেতে হবে। এই লেসেনগুলো কিন্তু এভাবে ফ্লো করছে। তাহলে আমরা দেখলাম সূরা বাকারার মেসেজটাই কন্টিনিউ করছে সূরা কফের মধ্যে, ওখান থেকে সূরা আয-যারিয়াত। এই প্যারালাল রিডিংগুলো আপনাকে আমাকে কি করবে, এই আয়াতের অর্থ এবং এটার মেজাজটা বোঝার জন্য আমাদেরকে সহায়তা করবে। দ্যাট মিনস আল্লাহ এক একভাবে বর্ণনা করেছেন, মূল থিম একটাই, বিশাল আকাশের সৃষ্টিকর্তা আল্লাহ। এই জমিনের যে কমফোর্ট জোন এটাও আল্লাহ তৈরি করে দিচ্ছেন। আমাদের মতো নগণ্য একটা সৃষ্টির জন্য সবচেয়ে বেস্ট পসিবল কমফোর্ট মিহাদ তৈরি করে দিচ্ছেন, ফিরাশ তৈরি করে দিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে আল্লাহ বলছেন যে যাতে করে আমরা এখান থেকে কি করি, উপদেশ গ্রহণ করি। এখান থেকে যারা আমরা স্মরণের মধ্যে আসে জিনিসটা, কেন আল্লাহর স্মরণ থেকে আমরা ফিরে যাচ্ছি। মূলত এই বিষয়গুলোই কিন্তু এখানে বর্ণিত হচ্ছে 3টা আয়াতের মাধ্যমে। তারপরে এটার কন্টিনিউশন হিসেবে দেখেন, ফাফিরু ইলাল্লাহ, অতএব আল্লাহর দিকে ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ, অতএব তোমরা বেগে আল্লাহর দিকে ছুটো, মানে তোমরা আল্লাহর দিকে ধাবিত। ফাফিরু ইলাল্লাহ, এখানে ফা শব্দটা ইন্টারেস্টিং, যে এটা নিশ্চয়ই আগের যে 3টা আয়াত আছে সেটার সাথে এটাকে কানেক্ট করতেছে। বিশাল আকাশের স্রষ্টা, যেখানে মানুষ নগণ্য, আর সেই নগণ্য আকাশের নিচে যে জমিন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহাদ হিসাবে বানাইছেন, সেটাকে ফারাশ হিসাবে বানাইছেন। বানায় আপনার আমার নগণ্য সৃষ্টিকে আল্লাহ কি সবচেয়ে বেস্ট অফ পসিবল ওয়েতে সাস্টেইন করে যাচ্ছেন। সেটার বিপরীতে আমাদের উচিত কি, সে আল্লাহর দিকে ধাবিত হওয়া। ফাফিরু ইলাল্লাহ, ঠিক আছে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের, স্পেশালি তোমাদের জন্য তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। ঠিক আছে, এটা কে কথা বলতেছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ফাফিরু ইলাল্লাহ, এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কুল ফাফিরু ইলাল্লাহ। এটা কিন্তু কোরআনের একটা অসাধারণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কি বলবেন, কোন কনটেক্সটে, সেটা ওনার ভাষায় আল্লাহ বর্ণনা করছেন, তাই না? এটা অটোমেটিকলি আমরা বুঝে যাচ্ছি যিনি এটা ক্যারি করছেন প্রাইমারি, তিনি এই কথাগুলো বলছেন ফাফিরু ইলাল্লাহ। এবং ওনার উম্মত হিসাবে আমাদেরও কিন্তু একইভাবে দাওয়াত দিতে হবে। আমরাও মানুষকে বলবো ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। এবং এই একটা আয়াতেরই আলোচনা বিশাল হইতে পারে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। কেন আল্লাহ বলছেন আল্লাহর দিকে ধাবিত হতে? কেন আল্লাহর দিকেই আলটিমেটলি আমাকে কি, আমার ফাইনাল ডেস্টিনেশন কোন দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? যতগুলো আমাদের ফাফিরু ইলাল্লাহ, তাহলে আল্লাহর দিকে ধাবিত হও, তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি না, আমরা অন্য কিছুর দিকে ধাবিত হচ্ছি, তাই না? তো এটাও কিন্তু, এই কনসেপ্টটাও কিন্তু কোরআন মজিদে আসছে যে ওয়ামিনান নাসে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সূরা বাকারার মধ্যে। নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী তৈরি করে তাকে এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। তাহলে আল্লাহর প্রতি মানুষের যথাযথ যদি তাকওয়া থাকে, তাহলে তাকওয়ার কম্বিনেশনে কি থাকে? একটা ভয় থাকে, আর একটা কি থাকে? আশা থাকে। ভয় এবং আশা নিয়ে আমরা কি আল্লাহর দিকে ধাবিত হয়, কেন আকাশ জমিনের স্রষ্টা তিনি। এটার মাঝখানে যে আমাদের জন্য যে মিহাদ আল্লাহ বনেছেন সেটার মধ্যে আমরা অবস্থান। অতএব আমাদের আল্লাহ ছাড়া কোনো রকম কি অন্য কোনো উপায় নাই। যদিও আল্লাহর তরফ থেকে বিভিন্ন মুসিবা আমাদের মধ্যে আপতিত হয়, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন কাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে আকাশ থেকে মানে যত মুসিবা আপতিত হয়, এটা কার থেকে? আল্লাহর তরফ থেকে এটা নাজিল হয়। তাহলে আল্লাহর তরফ থেকে পরীক্ষা স্বরূপ আমাদের কাছে কি আসতেছে? বিভিন্ন মুসিবা আসতেছে, পাশাপাশি কি আসে? বিভিন্ন রকম ব্লেসিংসও আসে। সব কিছু মিলায় আপনার আমার অপশন হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় আপনার অপশন নেই। মানে আল্লাহর ভয়ে আপনাকে কী করতে হবে? আল্লাহর দিকে ধাবিতে হবে। এটা হচ্ছে একটা কি মানে অপোজিট কথা। আমি কোনো কিছু ভয় করলে কি হয়, ওখান থেকে আমি উল্টা দিকে দৌড়াবো না? এটা হচ্ছে নর্মাল লজিক। আপনি দেখতেছেন কেউ একজন আপনাকে আঘাত করতে আসছে,
তারপর কি করবেন, আপনি ভয় করে কি করবেন, তাকে তার থেকে বাঁচার জন্য সে যে দিক থেকে আসতে তার উল্টা দিকে যাবেন। তাই আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করে মানুষ কি আল্লাহর দিকে ধাবিত হতে বলছেন, কেন এটা ছাড়া অল্টারনেট কোনো অপশন নেই। মানে যে কারণে আল্লাহর কাছে ভয় করছি এবং আল্লাহর দিকে ধাবিত হওয়াটাই হচ্ছিল সে ভয় থেকে বাঁচার রাস্তা, আর অন্য কোনো রাস্তা নাই। এটা কিন্তু খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল বিষয়। যেমন দেখবেন যে অনেক বিভিন্ন বাচ্চারা যখন বয়স হয় বাড়তে থাকে, তার মার সাথে অনেক সময় তার কি হয়, কনফ্রন্টেশন হয়। সে এটা চাচ্ছে, সে মা হয়তো তাকে দিচ্ছে না, কিন্তু সে তার মাকে কি চরমভাবে বিরক্ত করতেছে, মানে তার সাথে বলতে পারে মার সাথে যুদ্ধ করতেছে, কিন্তু মাকে ছেড়ে কিন্তু সে অন্য কোনো জায়গায় যাচ্ছে না। সে যায় অন্য কাউকে কমপ্লেন করতেছে না যে মা তাকে এই জিনিসটা দিচ্ছে না বা তাকে দিচ্ছে না, এটা কিন্তু সে করতেছে না। সে মার সাথেই কি ঠেলাঠেলিটা করতেছে, কেননা আলটিমেটলি সে জানে কি এটা তাকে কে দিবে, সে যেটা যাচ্ছে মাই তাকে পারে সেটা সেই জিনিসটা দিতে। তো ওরকমভাবে একটা অ্যানালজি যদি আপনি চিন্তা করেন, ঠিক একইভাবে মানুষের দশা হচ্ছে এই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুই দিয়ে মানুষকে পরীক্ষা করুক না কেন, মানুষ যত কষ্টকর পরিস্থিতিতে থাকুক না কেন, ওই রবের কাছেই কিন্তু আছে কি ফিরে যাওয়া। কেন সে এই কষ্টকর পরিস্থিতিতে যদি সবর করে যদি রবের প্রতি সন্তুষ্টি অর্জন করে, তাহলেই কিন্তু তার এখান থেকে মুক্তির উপায়। এখান থেকে উল্টা দিকে হেঁটে আপনার কোনো মুক্তির উপায় নাই। এটা একটা খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, তাই না? অনেকে অনেক রকম পরিস্থিতির মধ্যে পড়ে, কারো সন্তান মারা গেল আর্লি স্টেজে, কারো ক্লোজ ফ্যামিলি মেম্বার মারা গেল, তারা বিপদে পড়ছে, একটা অ্যাক্সিডেন্ট হলো, অনেক রকম পরিস্থিতিতে মানুষ পড়ে। সবগুলো কি আল্লাহর অনুমতি ক্রমেই জিনিসগুলো ঘটে একজন পরীক্ষা হিসাবে। তার বলে কি আল্লাহর বিপরীতে মানুষ দৌড়ায়? ভেরি নেগলিজেবল। অল্প কিছু লোক মানে বিদ্রোহী হয়ে উল্টে দিকে দৌড়ায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আল্লাহ যে কদরের জায়গা থেকে মানুষ যখন কষ্টকর পরিস্থিতিতে পড়ে, তখন আল্লাহর দিকে কী করে আরও স্ট্রংলি সে ফিরে যায়। সেই ফিতরাগত আহ্বানের দিকেই বলা হচ্ছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, ধাবিত হও। ইন্নি নিশ্চয় আমি লাকুম স্পেশালি তোমাদের জন্য মিনহু তাদের পক্ষ থেকে নাজিরুন মুবিন। এবং নাজির শব্দটা আমরা বলছি, মুনজির এবং নাজিরের মধ্যে পার্থক্য মনে আছে? মুনজির মানে হচ্ছিল যিনি সরাসরি আপনাকে কি করে সতর্ক করে। নাজির হচ্ছিল এর থেকে ব্রডার টার্মস। যেমন ধরেন ফজরের সময় আপনি বেরোলেন, চট্টগ্রাম শহরের দিকে রওনা দিলেন, বাস ধরবেন, তখন আপনি দেখলেন যে অনেক লোক কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে সালাত আদায় করার জন্য। তখন এটা কিন্তু আপনাকে কেউ বলে নাই যে সালাত আদায় করো, কিন্তু এই লোকগুলো যে যাচ্ছে এটা কি করে আপনার জন্য কি নাজির। সে বলতেছে, সেই ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছে যে এইভাবে যেতে না পারলে পরিস্থিতি কেন এই লোকগুলো ভোরবেলা ঘুম থেকে উঠে এভাবে সালাতের দিকে ধাবিত হচ্ছে, কেন তারা জানে যে তাদের কি কোথায় ফাফিরু ইলাল্লাহ। ফাফিরু ইলাল্লাহর ডেফিনেশনগুলো হচ্ছে যে একজন লোক শেষ রাতে উঠে সাহাজ্জত পড়তেছে, ফজরের জন্য ধাবিত হচ্ছে, জোহর আসর মাগরিব এশা যখনই সালাতের সময় আসতেছে, সে কি ফাফিরু ইলাল্লাহ, সে দুনিয়াকে বাদ দিয়ে কি করতেছে, আল্লাহর দিকে ধাবিত হচ্ছে। সব সময় যখন আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে যাই, সিয়াম পালন করতেছি, হজ পালন করতেছি, যাই কিছু আমরা করতেছি, এই ইবাদতগুলোর মধ্যে কি আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি, কোনো কিছুকে অ্যাবান্ডেন করে, কোনো কিছুকে বাদ দিয়ে। কেন করতেছি? কারণ হচ্ছিল যে সামনে এই কঠিন পরিস্থিতি আসতেছে, সেখানে নিজেকে বাঁচার জন্য করতেছে। আল্লাহর তরফ থেকে আসবে, আকাশ থেকে আযাব নেমে আসবে, তো সেখান থেকে বাঁচার জন্য কোন দিকে ধাবিত হতে হবে? আল্লাহর দিকে ধাবিত হতে হবে। কেন দুনিয়াতে যখন সূরা আর রহমানে খুব সুন্দর করে বর্ণনা আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে, মানুষ এবং জিনকে বলবো, যাও তো দেখি পৃথিবীর আকাশে এবং জমিনের মধ্যে তোমরা ধাবিত হও, যেখানে চাও ইচ্ছা সেখানে যাও, দেখি কত দূর যাইতে পারো। দ্যাট মিনস সেদিন কিয়ামতের দিন সবাই পালানোর চেষ্টা করবে, কিন্তু কোনো পালানোর জায়গা কেউ খুঁজে পাবে না, তাই না? তো সেই দিন মানুষ আল্লাহ থেকে দূরে পালানোর চেষ্টা করবে, কিন্তু পারবে না। কিন্তু সেই পরিস্থিতিকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে দুনিয়াতে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর দিকে ধাবিত হতে হবে। তাহলে এত কিছু লেসনের পরে আল্লাহ এই সূরাতে যা কিছু বললেন, সেখান থেকে অ্যাকশন ওয়ার্ড কি? ফাফিরু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, নিশ্চয়ই আমি স্পেশালি তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী হিসাবে এসেছি। তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে এরপরের স্টেটমেন্টটা দেখ একই সাথে পড়তে হবে, ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখারা।
এবং আল্লাহর সাথে কোনো রকম ইলাহা কী করে দাঁড় করায়ও না। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম আজকের আলোচিত 47, 48, 49 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহ সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ কি, আল্লাহর কি কোনো জোড়া আছে? আল্লাহর কোনো জোড়া নাই। সেই কথাটাই বলা হচ্ছে ওয়ালা তাজালু মা আল্লাহি ইলাহান আখার, এবং আল্লাহর সাথে কোনো ইলাহকে তুমি কি করায়ও না, দাঁড় করায়ও না, কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়ও না। ঠিক আছে, যে আল্লাহর কারো প্রয়োজন নেই, আল্লাহ কোনো কিছুর সাথে পেয়ারিংয়ে কাজ করেন না, আল্লাহর কোনো স্পাউস নাই, আল্লাহর কোনো জাউজ নাই, আল্লাহর কোনো পেয়ারিংয়ের দরকার নাই। আল্লাহ হচ্ছিল একমাত্র পেয়ারলেস, আর দুনিয়ার সব কিছু কি ইন পেয়ার চলে, আপনি জোড়া ছাড়া চলতে পারবেন না সে জিনিসটা। তবে অতএব সেই জিনিসটাই বলা হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য তার পক্ষ থেকে নাজিরুন মুবিন। ঠিক একইভাবে ওয়ালা তাজালু মা আল্লাহ ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন। দেখেন একই জিনিস কি রিপিট হচ্ছে। এই রিপিটেশনের মাধ্যমে কি এই দুইটাকে খুব সুন্দরভাবে আল্লাহ কী করছেন, কানেক্ট করছেন কনসেপ্টটার মধ্যে। ইলাহ শব্দের মধ্যে একটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছিল সবচেয়ে ভালোবাসা হয় যাকে তাকে। তাহলে মানুষ ইলাহ হিসেবে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি ইলাহ হিসাবে নিচ্ছে। তাহলে এখানে কি আমাদের যতগুলো আলোচনা হচ্ছে এখান থেকে এই অবশ্যই যারা ধ্বংসপ্রাপ্ত জাতি তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে সাব্যস্ত করছে, ফিজিক্যাল কোনো এন্টিটি মূর্তিকে করছে বা ওই ধরনের কোনো কনসেপ্ট করছে, কিন্তু সবাই একটা জিনিসকে ইলাহ হিসাবে নিছে, সেটা হচ্ছে তাদের উইম, তাদের কামনা বাসনাকে। এ সূরা আয-যাশিয়ার মধ্যে একটা আয়াত আছে খুব সুন্দর, সেটা হলো 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন। এবং তুমি কি তাদেরকে দেখেছো যারা নিজেদের খেয়াল খুশিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে? এটা বেসিক্যালি মূল বিষয়। মানে আমি আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী তৈরি করছি, আল্লাহকে ইলাহ মানছি না, কারণ আল্লাহর এক্সিস্টেন্সটা আমাদের কাছে কি মনে হচ্ছে, আপনার আমার স্বাধীনতা কি খর্ব হচ্ছে। নবী রসুল এসে কিতাবের মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যখন বলা হয় তখন মনে হচ্ছে কি আমি শৃঙ্খলিত হয়ে যাচ্ছি। কিন্তু শৃঙ্খলিত হওয়ার মানে এটা আল্লাহ হচ্ছিল রব্বুল আলামিন, তিনি যেহেতু সমস্ত আলামিনকে কি করেন, ম্যানেজ করেন, তিনি সবাইকে তার রোল কি করে দিয়েছেন, ডিফাইন করে দিয়েছেন। সবার একটা রোল প্লে করতে হবে। একজন পুরুষের একটা রোল আছে, একটা নারীর রোল আছে, সন্তানের রোল আছে, বাবা মার রোল আছে, রাষ্ট্রপ্রধানের রোল আছে, ঠিক আছে, মন্ত্রীদের রোল আছে, অনুসারীদের রোল আছে, ঠিক আছে, প্রতিবেশীদের রোল আছে, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম ভূমিকা আছে। যার যার জায়গা থেকে সে যখন ভূমিকাগুলো পালন করবে সেখান থেকে একটা বেটার ওয়ার্ল্ড হবে, এবং সেই জিনিসটাই আল্লাহ চাচ্ছেন। কেননা যখন এই পৃথিবী যখন মানব জাতিকে যখন আল্লাহ তৈরি করছেন আদম আলাইহিস সালামকে সূরা বাকারার মধ্যে, তখন তো মালাইকারা কি বলছিল, আপনি কি এমন কাউকে তৈরি করছেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? এই যে ডাউটটা তারা করেছিল, তখন আল্লাহ বলছিল আমি যা জানি তোমরা সেটা জানো না। আপনি এখন পত্রিকার সংবাদ উঠলাইলে আপনি কি দেখবেন, মানুষ মালাইকারা যে আশঙ্কাটা করছিল সেটা নিউজে ভর্তি। তো সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করছেন, বলছেন যে এমন কিছু মানুষ থাকবে যারা এই কাজগুলো করবে না। আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে যাতে আমরা যার রোল প্লে করি। এখন যার যথাযথ রোল প্লে করার জন্যই রোলগুলো যখন ডিফাইন করে দিচ্ছেন, তখন আমাদের খেয়াল খুশি অনুসরণ করে আমরা কি সে রোলগুলো প্লে করতে চাই না। মূল কনফ্লিক্টটা হচ্ছে এই জায়গায়। তখন ওইটাকে আমরা মনে করি প্রায়োরিটি, আল্লাহকে আমরা কি লেস প্রায়োরিটি বলতেছি। দ্যাট মিনস সাথে সাথে কি হচ্ছে, প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে আকাশ জমিনে সব কিছু সৃষ্টি করে আল্লাহ আপনাকে আমাকে বেনিফিট করছেন, অতএব তার সাথে প্রতিদ্বন্দ্বী তৈরি করে অন্য কোনো ইলাহার কথা শোনা যথাযথ হবে না। এটা যদি শোনো তাহলে কি হবে, কঠিন পরিণতি অপেক্ষা করছে। ইতিহাস থেকে আল্লাহ বলছেন কিভাবে লুতের জাতি ধ্বংস হয়েছে, কিভাবে ফেরাউন ধ্বংস হয়েছে, কিভাবে আদ জাতি, সামুদ জাতি, নূহের কাওম কিভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনাগুলো দিয়েছেন। কারণ তারা বিভিন্ন ফর্মে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী তৈরি করছে।
বিভিন্ন ফর্মে, এবং সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সেখান থেকে বেরোয় আসার জন্য দেখেন খুব সুন্দরভাবে আল্লাহ এখানে বর্ণনা করতেছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন। খুব সুন্দরভাবে এই দেখেন পেয়ারিং অফ, এটা কিন্তু খুব সুন্দর প্রেজেন্টেশন করার পরে আল্লাহ বলছেন যে কাযালিকা, এইভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রুসুলিন, এদের আগে যারা ছিল তাদের কাছে এমন কোনো রসুল আসেনি, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, তারা তাদেরকে বলে নাই জাদুকর অথবা পাগল। কেন আমরা এটার এক্সাম্পল এই সূরার মধ্যে দেখছি, আপনার 39 নম্বর আয়াতে সেখানে কি ফেরাউনের কথা বলা হচ্ছে, ফাতাওয়াল্লা রুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। মুসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করা হলো তখন তাকে প্রথমে বলছিল মাজনুন, কিন্তু পরে বলছে কি সাহের। প্রথমে বলছে উম্মাদের কথা যে ফেরাউনের কি কোনো রব থাকা সম্ভব, ফেরাউন নিজেই তো রব, অতএব এটা উম্মাদের কথা। তারপর যখন মুজিজাগুলো আসা শুরু করলো বলে এগুলো সব জাদু, আর ওইটাই যেহেতু ডমিনেন্ট এফেক্ট ছিল সেজন্য বলতেছে এটা জাদুকর, এবং সে যা কিছু বলে সব কিছু উম্মাদের কথা। এইভাবে করে রসুলদেরকে যুগে যুগে কী করা হয়েছিল, একই জিনিস করা, একইভাবে তাদেরকে তাদের ক্যারেক্টার অ্যাসোসিনেশনের মাধ্যমে তাদের মেসেজটাকে কী করা হয়েছিল, ডিনাই করা হয়েছিল। এটা ইন্টারেস্টিং বিষয়। তো সেটাকে আল্লাহ মূল সমস্যাটাকে আবার এনে নিয়ে বলছেন এইভাবে, মা আতা লাযিনা মিন ক্বাবলিহিম মিন রুসুলিন, ইতিপূর্বে তাদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদেরকে তারা বলেছে জাদুঘর অথবা পাগল। ঠিক আছে, সাহিরুন আও মাজনুন বলেছেন। তারপর আল্লাহ ইন্টারেস্টিংভাবে আমাদের আজকে লাস্ট আয়াতটা আমরা এখানেই স্টপ করব। আল্লাহ বলছেন তাওয়াসাউ বিহি, তারা কি পরস্পরের সাথে এই জিনিসটা কি যুক্তি করেই এই জিনিসটা ওয়াসিয়ত করে গেছে একজন আরেকজনকে, তাওয়াসাউ বিহি। ঠিক আছে, বাল হুম ফি কাউমুন তাগুন, বরং তারাই হচ্ছিল সীমা লঙ্ঘনকারী কাউম। এটা বলার অর্থ হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সমস্ত কাউমগুলোকে একসাথ করে ফেললেন। যদিও এই সূরার প্রথমে 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস সামাই যাতিল হুবুক ইন্নাকুম লাফি কাউলিল মুখতালিফ, আল্লাহ আকাশের বিভিন্ন পথের শপথ নিয়ে বলছেন তোমরা তো বিভিন্ন মতবাদের মধ্যে কি পরস্পর বিতর্কে লিপ্ত, কিন্তু যারা কুফর করে তাদের মতবাদ কিন্তু একটাই। তাদেরকে আল্লাহ এখানে এক করে দিলেন। তাদের কাছে যখনই ইতিহাসে নবী রসুল আসছে তাদেরকে কি বলছে জাদুকর এবং পাগল, এভাবে বলে তাদেরকে ডিনাই করছে। এই জিনিসটা যে তারা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি করে আসছে এই বিষয়ে তাদের কোনো মধ্যে ইখতিলাফ ছিল না। সেই জন্য আল্লাহ বলছেন আতাওয়াসাউ বিহি, তোমরা কি এই বিষয়ে কি পরস্পর যুক্তি করে এটা নিয়েছো? তখন আল্লাহ বলছে বাল হুম কাউমুন তাগুন, বেসিক্যালি তারা সবাই হচ্ছে একটা কাউম। লুতের কাউম, লুত আলাইহিস সালামের কাউম, ফেরাউনের কাউম, আদের কাউম, সামুদ বলেন, নূহ আলাইহিস সালামের কাউম, এরা হচ্ছিল বেসিক্যালি একটাই গোষ্ঠী। তারাই কি করছে, আল্লাহর সাথে কুফর করছে এবং আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী করছে, শিরিক করছে, এবং তাদের কাছে যখন নবী রসুল প্রেরণ করা হয়েছে একই ধরনের আচরণ করছে। এবং তাদের মূল বিষয়টা হচ্ছে তারা হচ্ছে তগুন। তগুনের যদি বাংলা দেখেন সেটা হচ্ছে কি সীমা লঙ্ঘনকারী জাতি। দ্যাট মিনস সীমা লঙ্ঘন করাই হচ্ছিল তাদের কাজ ছিল। এবং এটা আমরা বারবার বলছিলাম যে সীমা লঙ্ঘনের বিষয়টা হচ্ছিল কি, সীমাটা আল্লাহ কিন্তু প্রত্যেকের মধ্যে দিয়ে দিয়েছে। আমাদের যে ফিতরা আমরা টের পাই যখন আমরা কি করি, সীমা লঙ্ঘন করি। তাহলে যখনই সীমা লঙ্ঘিত হচ্ছে এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয়। কেন মানুষ ভুল ত্রুটি করে, মানুষ তওবা করে ফিরে আসে, এবং মানুষ যখন ফিরে না আসে তখন উল্টা দিকে যখন যায়, আল্লাহর বিপরীতে যখন যাওয়া শুরু করে তখন সীমা লঙ্ঘন করতে থাকে। তো সেই জন্যই খুব সুন্দরভাবে আল্লাহ এই সূরার মধ্যে এখানে আহ্বান জানাচ্ছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই স্পেশালি তোমাদের জন্য তার পক্ষ থেকে আমি হচ্ছিল কি সুস্পষ্ট সতর্ককারী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এই সতর্কবাণীগুলো দিচ্ছেন। যেমন ধরেন কোরআন মজিদে দুইটা জিনিস আছে, একটা হচ্ছিল কি সুসংবাদ আর একটা হচ্ছিল কি সতর্ক।
একজন নবী এসছে, সুসংবাদ দিচ্ছেন, সতর্ক করছেন। সূরাগুলোর মধ্যে দেখবেন কিছুর মধ্যে সুসংবাদের ওয়েট বেশি, কিছুর মধ্যে কি সতর্ক করার মেসেজটা বেশি। এই সূরাগুলোর মধ্যে সতর্কীকরণ মেসেজগুলো বেশি এবং খুব অর্গানাইজড ওয়েতে বলছেন। অতীত ইতিহাস থেকে কিভাবে বর্ণনা নিয়ে এসে আল্লাহ উপস্থাপন করছেন, পাশাপাশি এখানে বর্ণনা করছেন যে আলটিমেট কলটা কি, খুব সামারি ওয়েতে। যখনই আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও, দ্যাট মিনস আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে ধারণ করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে তার আনুগত্যে কী করতে হবে, আপনার আমার জীবন পরিচালিত করতে হবে। কেননা এটা যদি না করা যায়, অতীতে যেসব জাতিকে আল্লাহ ধ্বংস করছে বর্ণনা দিচ্ছেন, সেটাও আপনার আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবে সে জিনিস আপতিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা দুনিয়াতে হবে এবং এটার কন্টিনিউশন আখেরাতে হবে। মেসেজটা কিন্তু এরকমই। এবং আমরা তারা কিভাবে এটাকে ডিনাই করছে, তারা সীমা লঙ্ঘন করে, তারা ডিনাই করে কি করছে, এই রসুলকে, এই মেসেজকে তারা ডিনাই করছে, বলছে এটা কি জাদুর বিষয়। আর একটা হচ্ছিল কি, এটা হচ্ছে হলো উম্মাদের কথা। দুইটা কথা কিন্তু, জাদুর বিষয়, উম্মাদের কথা। অতএব এইটা যাতে আমাদের জীবনে যেন না আসে, যে আমরা যাতে কোনোভাবে এই মেসেজকে, এই রসুলকে, এই দুইটার বিশেষণে কোনোভাবে যাতে আমরা সংজ্ঞায়িত না করি, এই ধরনের কোনো মনোভাব যাতে আমাদের মধ্যে না থাকে। এটা তখনই দূর হবে যখন এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকবে। কারণ কোরআন কন্টিনিউয়াসলি আমরা কি চিন্তা করি, আমাদের সমস্ত ভিতরকার চিন্তা গবেষণা কি হয়, সব কিছুই এখানে কিন্তু প্রতিফলিত হয়। একজন ইমানদার কি চিন্তা করে, একজন কুফর করে সে কি চিন্তা করে, সব থিঙ্কিং প্রসেস কিন্তু এখানে বলা আছে, তাই না? এই জন্য রিপিটেশনের মাধ্যমে আল্লাহ বলছেন যে এখান থেকে অবশ্যই উপদেশ নেওয়ার বিষয় আছে। যেমন আকাশ জমিনের এই বিষয়গুলোকে চিন্তা করলে দেখা যাবে এখানে কি পেয়ারিং আছে, এবং অবশ্যই পেয়ারিং আছে। এই জীবনের পেয়ারে কি আরেকটা জীবন আছে। সবার শেষ কথা হচ্ছিল, যেমন আকাশ এবং জমিন একটা পেয়ারিংয়ে চলতেছে, অবশ্যই এই জীবনের জোড়া আরেকটা জীবন আছে। সেটাই বলা হচ্ছে যে সেটা পরকাল আসতেছে, মৃত্যুর সাথে সাথে মানুষ সেই জীবনে প্রবেশ করবে। অতএব সেটার জন্য আমি প্রস্তুত আছি কিনা, সেটার জন্য প্রস্তুতি হচ্ছে কি, ফাফিরু ইলাল্লাহ। একটা ফ্রেজ, যেমন আমরা সূরা হাদীতে আমরা বলি সাবিকু ইলা রাব্বিকুম, এই ফ্রেজগুলো কিন্তু আমরা আরও পরে একসাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এইভাবে কোরআনিক কতগুলো কল আছে, ঠিক আছে? সেরকম একটা কল হচ্ছে ফাফিরু ইলাল্লাহ। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমরা নেক্সট সেশনে বাকিটুকু আমরা কনক্লুড করব এই সূরার। তখন এই ফাফিরু ইলাল্লাহ থেকে আমরা কিন্তু কুইকলি যাব, কারণ এরপরে খুব সুন্দর সুন্দর কয়েকটা আয়াত আছে। আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, তুমি তাদের থেকে ফিরে যাও এবং তুমি কোনোভাবে তিরস্কৃত হওয়ার কোনো বিষয় তোমার মধ্যে নাই। ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এইটাই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের সেন্টার আয়ার হবে, যেটা কিভাবে হবে, কোনটার সাথে কানেক্টেড হবে, ফাফিরু ইলাল্লাহর সাথে। এটার সাথে আল্লাহ বলছেন যে একদিকে যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যারা তোমার এই মেসেজকে ডিনাই করে তোমাকে পাগল এবং উম্মাদ বলছে, তাদের থেকে তুমি ফিরে যাও, কিন্তু তোমার জিকির, তোমার স্মরণ করানোর কাজ অব্যাহত রাখো। কেন সেই স্মরণ করানো থেকে কারা উপকৃত হবে, সেখান থেকে উপকৃত হবে হচ্ছিল যাদের ঈমান আছে, তারা কন্টিনিউয়াসলি উপকৃত হবে। এটা আর একটা দাওয়াতি কনসেপ্ট বলা হচ্ছে। তারপরে আল্লাহ শেষ করবেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। তারপরে বলবেন হচ্ছে ওয়ামা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আন ইউতিমুন। এগুলো কমন কতগুলো কথা আছে, কিন্তু খুব এমফেসিস এবং ওয়েল অর্গানাইজড হইতে এখানে বলা আছে। অতএব কনক্লুশনটা কিন্তু অসাধারণ এই সূরার, ঠিক আছে? অতএব এগুলো কিন্তু আমরা চেষ্টা করব। আমরা এই সূরাটার সাথে বেশ কিছুদিন যাবত আমরা এটা অ্যাটাচড আছি। আমরা একটু একটু করে কিছু আয়াত সম্পর্কে শুনছি, এটা ইনডেপথ কিছু আলোচনা শুনছি। এগুলো যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, বা অ্যাটলিস্ট যদি আমরা মুখস্থ না করি, প্রতিদিন যদি আমরা এগুলো রিডিং পড়ি বা তেলাওয়াত শুনি, তাহলে কি হবে, লিসেনটা আপনার আমার সাথে থাকবে। এই সূরাটা আপনার আমার সাহাবী হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এই কোরআনের সিরিজ অফ কোরআনের ক্লাসের মূল পারপাসটাই হচ্ছে এটা, যে আমরা কিছু সূরা নিয়ে বিভিন্ন ডাইমেনশনে আলাপ করব। এটা হচ্ছিল আমাদের এই ক্লাসের কাজ। আর ক্লাসের পরবর্তীতে আমাদের সবার কাজ কি, এই সূরাগুলোকে নিয়মিত পঠন লিস্টের মধ্যে রাখা, একটু স্থিরভাবে বসে এগুলোকে পড়ে আমরা যেটা আলোচনা করলাম সেটাকে একটু স্মরণ করা, তাহাজ্জুদের ওয়াক্তে
মাগরিবের আগে, আসরের পরে, বিভিন্ন ফ্রি টাইমগুলোতে আমাদেরকে মোবাইলে স্ক্রলিং না করে, কি মোবাইলকে ইলাহ না বানায় আমরা এই আয়াতগুলোকে কি করি, এই আয়াতগুলোর সাথে গভীর সম্পর্ক তৈরি করি। এবং এটাই কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা যে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, সেখান থেকে আমাদের লাইনে আনার মূল রাস্তাটা হচ্ছিল কি, কোরআন মসজিদের সাথে আমাদের ইনভলভমেন্ট বাড়াতে হবে। এটা নিয়ে চিন্তা করলে আমাদের ওই ডিস্ট্রাকশানগুলো থেকে আমরা বাঁচতে পারবো। কেন এটার ডিস্ট্রাকশানের মাধ্যমেই বেসিক্যালি আমরা কি হয়ে যাচ্ছি, আমরা ডিরেইল হয়ে যাচ্ছি, আমরা মূল পথ থেকে সরে যাচ্ছি, এবং এই ডিস্ট্রাক্টেড অবস্থায় কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এক্সিট হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা বর্তমান সময় সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এটা। অতএব আমরা কোরআন নিয়ে নিয়োজিত থাকি, নিজেকে নিয়োজিত করি এবং এটা নিয়ে চিন্তা গবেষণা করি, এবং এটাকে কন্টিনিউ করতে পারলেই আমরা কি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর শরণে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। এবং সেই অবস্থায় যদি আমরা ফিরে যেতে পারি, সেটাই হবে আলটিমেট সাফল্য। কেন ঈমানের সাথে ফিরে যেতে হবে, তাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, যাতে আমরা ঈমানের সাথে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যাতে কাটাতে পারি, এবং প্রতির ওয়াক্ত সালাতে আমরা এটাকে কি করতে পারি, এটাকে ট্র্যাক আউট করতে পারি, যে আপনার একটা সালাত থেকে আরেকটা সালাত কি, এটা আমার আখেরাতের গার্ড। একটা সুন্দর করে সালাত আদায় করে তারপরের সালাতের আগে যদি আপনার এক্সিট হয়ে যায়, তাহলে আশা করা যায় যে আপনার আমার এন্ডিংটা সুন্দর হবে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহর আযাবগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং চিরস্থায়ী জান্নাতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।